আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইউক্রেনকে দমাতে নতুন কৌশল রাশিয়ার। বিশ্বের সন্ত্রাসবাদ বিরোধী বৃহত্তম বাহিনী হচ্ছে আইআরজিসি, জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে বহু মার্কিন বিমানের অবতরণ। বিশেষ অভিযানে আটক পশ্চিমা অস্ত্র প্রদর্শন রাশিয়ার। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর তথ্য, ইউক্রেনকে জি20 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। সর্বশেষ জানিয়ে দেব ওয়াগনারের তরফ থেকে ন্যাটোর প্রতি স্পষ্ট হুমকি নেই দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইউক্রেনকে দমাতে নতুন কৌশল রাশিয়ার। ইউক্রেন জয় করতে রাশিয়া প্রচলিত সব ধরনের হাতিয়ার ব্যবহার করেছে, কিন্তু ব্যর্থ হয় রাশিয়া। এরপর মস্কো জ্বালানি যুদ্ধ শুরু করে। তারা ইউক্রেনের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে ও পুরো জাতির স্তর বরফে জমিয়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও তারা সফল হয়নি। এখন তারা নেমেছে বিশ্বের সবচেয়ে পুরনো যুদ্ধ কৌশল খাদ্য যুদ্ধে। রাশিয়া গত জুনে কাঘোভকা বাঁধ নির্মাণের মধ্য দিয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চল কৃষিজমি মরুতে রূপান্তরের চেষ্টা করছে। অন্যদিকে জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানিতে বাধা না দিতে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ বিএসজিআই চুক্তিতে সই করেছিল রাশিয়া, কিন্তু গত মাসে তারা সেই চুক্তি থেকে সরে আসে। এর মধ্য দিয়ে রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের বন্দরগুলোকে কার্যত অবরুদ্ধ করে ফেলে। এছাড়া তারা দানিউব নদীর রেনি ও ইসমাইল বন্দরে সরাসরি হামলা চালিয়েছে। এতে ইতোমধ্যে রপ্তানির জন্য মজুত রাখা 2,20,000 টন খাদ্যশস্য ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার বিএসজিআই থেকে সরে আসা ও নৌ অবরোধের কারণে জুলাইয়ের শেষ দিকে বিশ্ববাজারে খাদ্যশস্যের দামের সূচক 10% বৃদ্ধি পেয়েছে। এই পথে বছরে 3,20,00,000 টন খাদ্যশস্য রপ্তানি হয়ে থাকে, যা ইউক্রেনের মোট রপ্তানিযোগ্য খাদ্যশস্যের অর্ধেকের বেশি। অনেক ব্যবসায়ী আশঙ্কা করছেন এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ খাদ্যশস্যের মূল্য 20% বৃদ্ধি পাবে। আদতে এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে খাদ্যকে একটি যুদ্ধাস্ত্রে রূপান্তর করা হচ্ছে, আর রাশিয়া ফিরিয়ে আনছে বিশ্বের সবচেয়ে পুরনো যুদ্ধনীতি। প্রাচীন সৈন্যরা তাদের প্রতিপক্ষকে বশে আনার জন্য তাদের খাদ্যশস্য অবরোধ দিত, যাতে খাদ্যশস্যের সংকট দেখা দেয়। বিশ্বের সন্ত্রাসবাদ বিরোধী বৃহত্তম বাহিনী হচ্ছে আইআরজিসি, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে শত্রুরা। তারা সম্ভাব্য নানা উপায়ে প্রতারণার আশ্রয় নিয়ে গুজব রটিয়ে বানট তথ্য দিয়ে আইআরজিসির ভাবমর্যাদা নষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডারদের সর্বোচ্চ পরিষদের সদস্যরা আজ সকালে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, আইআরজিসি হলো গোটা বিশ্বের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এটি হচ্ছে সামরিক দিক সুসজ্জিত, সফল ও স্বাধীন প্রতিষ্ঠান। আইআরজিসি যেসব কাজ করতে সক্ষম তা বিশ্বের অনেক বড় সেনাবাহিনীর পক্ষেও সম্ভব নয়। আয়াতুল্লাহ খামেনিও বলেন, ফরাসি বিপ্লব ও সোভিয়েত বলশেভিক বিপ্লবের কোনো গ্রুপ নিজেদেরকে বিপ্লবের সমর্থক হিসেবে ঘোষণা দিয়ে ধ্বংসাত্মক কাজ চালায়। তারা মৌলিক নীতি বিশ্বাসের ধার ধারেনি, কিন্তু ইরানে ইসলামী বিপ্লবের পর আইআরজিসি গঠনের শুরু থেকেই এ বাহিনী ত্যাগ ও উৎসর্গের মতো মূল্যবোধগুলো লালন করে এসেছে। সর্বোচ্চ নেতা সবাইকে সতর্ক করে বলেন, শত্রুকে চেনার ক্ষেত্রে যাতে ভুল না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যাপক দূরদৃষ্টির অধিকারী ইমাম খোমেনি বলেছেন, যত পারুন আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠুন। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে বহু মার্কিন বিমানের অবতরণ। ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে বিশাল আকারের কয়েকটি মার্কিন বিমান অবতরণ করেছে। নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের নিউজ পোর্টাল আল মালুমা এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারী যুদ্ধ সরঞ্জাম ও বিপুল সংখ্যক সেনা বহনের সক্ষম বিমানগুলো অবতরণের কারণ স্পষ্ট নয়, তবে বিষয়ে নানা মহলে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে। লক্ষণ দেখে মনে হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করবে মার্কিন বাহিনী। নিরাপত্তা সূত্রের দাবি, আইন আল আসাদ ঘাঁটি থেকে বেশ কয়েকটি জঙ্গি বিমান উঠতে দেখা গেছে। সেগুলো ঘাঁটির আকাশের চক্কর দিয়েছে। এ থেকেও নানা সন্দেহ দানা বাঁধছে। আইন আল আসাদ ঘাঁটিটি ইরাকের আল আনবার প্রদেশের বাগদাদি এলাকায় অবস্থিত। 2003 সাল থেকে মার্কিন বাহিনী বিশাল এই ঘাঁটিটি নিয়ন্ত্রণ করছে। ইরাকের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরই সেদেশ থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু মার্কিন সরকার এখন পর্যন্ত সেদেশ থেকে সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়নি।
বিশেষ অভিযানে আটক পশ্চিমা অস্ত্র প্রদর্শন রাশিয়ার। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আর্মি 2023 ফোরাম এবং প্রদর্শনীতে প্রদর্শন করা বিশেষ সামরিক অভিযানের সময় আটক পশ্চিমা সরঞ্জামগুলি পরিদর্শন করেছেন এবং এ জাতীয় প্রদর্শনীর উপযোগিতা তুলে ধরেছেন। এটি খুব দরকারি। আসলে আমি মনে করি আমাদের জনগণের জন্য পশ্চিমা সরঞ্জামগুলি কেমন তা দেখা খুবই গুরুত্বপূর্ণ, মেদভেদেভ বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে প্রতিপক্ষের অস্ত্রগুলোকে অবমূল্যায়ন করা উচিত নয়। এগুলো যুদ্ধ চলাকালীন ক্ষেত্রে পরিস্থিতি দ্বারা প্রমাণিত একটি বিন্দু, তবে সেখানে ভালো সফল সরঞ্জাম এবং অসফল উভয়ই রয়েছে। একই সময় ঊর্ধ্বতন কর্মকর্তা জোর দিয়ে বলেছিলেন যে রাশিয়ান সৈনিকরা খুব সফলভাবে পশ্চিমা সরবরাহকৃত সরঞ্জামগুলো ধ্বংস করেছে এবং তা চালিয়ে যাবে। এটি একেবারেই পরিষ্কার যে আমরা সব পশ্চিমা অস্ত্রগুলো কার্যকরভাবে মোকাবিলা করতে শিখেছি। ইউক্রেনের পক্ষ আমাদের প্রতি শত্রুপক্ষের পক্ষ থেকে যে পাল্টা আক্রমণের চেষ্টা করা হয়েছে তা নিখুঁত, মূলত দাথিন এবং ব্যর্থ হয়েছে। রাজনীতিবিদ উপসংহারে এসেছিলেন। শহরতলির মস্কোর প্যাট্রিয়ট পার্কে আর্মি 2023 ইন্টারন্যাশনাল মিলিটারি টেকনিক্যাল ফোরামের সাইটে বিশেষ সামরিক অভিযানের সময় বন্দী ন্যাটো দেশগুলি সহ পশ্চিমা সরঞ্জামগুলো প্রদর্শনী করা হয়েছে। এটি সংগঠিত দলের প্রতিনিধি দল এবং ফোরামে অংশগ্রহণকারীর জন্য উন্মুক্ত। বিশেষ করে নিম্নলিখিত যানগুলি প্রদর্শনে রয়েছে: একটি পোড়া অস্ট্রেলিয়ান বুশ মাস্টার সাজোয়া যান, একটি আমেরিকান APCM 113, একটি সুইডিশ BMP CB9040, একটি ফ্রান্স AMX-10 RCR চাকাযুক্ত ট্যাঙ্ক, ব্রিটিশ হাস্কি ও ম্যাস্টিফ সাজোয়া যান এবং এটি একটি 105 স্যাক্সন সাজোয়া যান। প্রতিটি প্রদর্শনের আইটেমের বিবরণ নির্দেশ করে যে তারা কোথায় এবং কোন পরিস্থিতিতে আটক করা হয়েছিল। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর তথ্য, ইউক্রেনকে G20 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। আসন্ন এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে যে জল্পনা ছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে গেল। সেপ্টেম্বরের ওই শীর্ষ সম্মেলনে 20টি শিল্পোন্নত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, এর মধ্যে রাশিয়াও রয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন এ সম্মেলনে G20 ভুক্ত দেশগুলোর বাইরে স্পেন, বাংলাদেশ, নাইজেরিয়া, মরিশাস, মিশর, নেদারল্যান্ড, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। জয়শঙ্কর বলেন, শীর্ষ সম্মেলনে মূলত প্রবৃদ্ধি এবং উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যুদ্ধ ও সংঘাতের মতো সমস্যাগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচিত হওয়া উচিত। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওয়াগনারের তরফ থেকে ন্যাটোর প্রতি স্পষ্ট হুমকি নেই দাবি যুক্তরাষ্ট্রের। রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের তরফ থেকে সামরিক জোট ন্যাটোর প্রতি স্পষ্ট কোনো হুমকি নেই এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। বেলারুশের অবস্থান থেকে কোনো উস্কানিমূলক আচরণ করা হচ্ছে কিনা তা